আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মালয়েশিয়ার কোন কোন ইউনিভার্সিটিতে গেলে আপনি অ্যাকচুয়ালি ক্রেডিট ট্রান্সফারটা করতে পারবেন। অনেকে বলে থাকেন মালয়েশিয়ার সব ইউনিভার্সিটি থেকে অ্যাকচুয়ালি ক্রেডিট ট্রান্সফার পসিবল হয়, বাট তথ্যটি হচ্ছে অ্যাকচুয়ালি সম্পূর্ণ পুরো বলবো না এবং সম্পূর্ণ সঠিকও বলবো না। আপনি মালয়েশিয়ার কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি গেলে অ্যাকচুয়ালি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। সো আজকে আমি এই লিস্টে শেয়ার করবো আপনাদের সাথে যে অ্যাকচুয়ালি আপনারা মালয়েশিয়ার কোন কোন ইউনিভার্সিটি গেলে অ্যাকচুয়ালি ক্রেডিট ট্রান্সফার করতে পারেন। সো আমার লিস্টে থাকা প্রথম ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি অফ সাইবারজা। সো ইউনিভার্সিটি অফ সাইবারজাতে আপনি 25% ক্রেডিট যদি কমপ্লিট করে ফেলেন তাহলে আপনি আপনার ক্রেডিটটা ট্রান্সফার করে ইউকে, অস্ট্রেলিয়া অথবা ইউরোপে চলে যেতে পারবেন। এর মধ্যে পপুলার যে প্রোগ্রামগুলো রয়েছে কম্পিউটার সায়েন্স, বিজনেস, হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এর যে যদি আপনি পড়তে আসেন তাহলে আপনি ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারবেন, এবং আদার্স সাবজেক্টগুলো তো অ্যাকচুয়ালি অপশন অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট আমার লিস্টে থাকা দ্বিতীয় যে ইউনিভার্সিটিটি রয়েছে সেটি হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। সো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে আপনি 20-30% ক্রেডিট কমপ্লিট করে চলে যেতে পারবেন, এবং আপনি আপনার পছন্দের ইউকে, অস্ট্রেলিয়া অথবা ইউএসএতে চলে যেতে পারবেন। এবং এই এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির টপ কিছু সাবজেক্টগুলো আমি বলে দিচ্ছি আপনাকে, আপনার ডিসিশন নিতে অ্যাকচুয়ালি হেল্প হবে। টপ সাবজেক্টের মধ্যে রয়েছে আইটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং অলসো সাইবার সিকিউরিটি এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স। এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সাথে ইন্টারন্যাশনাল অনেক ইউনিভার্সিটি কোলাব রয়েছে, এবং প্রত্যেকটা যে ইউনিভার্সিটিগুলো আমি কথা বলছি সবগুলো ইউনিভার্সিটিগুলোর সাথে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইউনিভার্সিটি কোলাবোরেশন রয়েছে। আমার লিস্টে থাকা তৃতীয় যে ইউনিভার্সিটির কথা আমি বলবো ইউসিএস ইউনিভার্সিটি। ইউসিএস ইউনিভার্সিটি যদি আপনি আসেন তাহলে আপনি 25% ক্রেডিট কমপ্লিট করেই চলে যেতে পারবেন। দ্যাট মিনস আপনার ক্রেডিট যদি 120 ক্রেডিট হয়ে থাকে সেক্ষেত্রে বলা যায় 30টা করে কমপ্লিট করলে আপনি চলে যেতে পারবেন আপনার স্বপ্নের দেশে। ইউএসএস ইউনিভার্সিটির পপুলার প্রোগ্রামগুলো হচ্ছে বিজনেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম। আমার লিস্টে থাকা তৃতীয় যে ইউনিভার্সিটিটি রয়েছে সেই ইউনিভার্সিটি হচ্ছে ইন্টি ইউনিভার্সিটি। ইন্টি ইউনিভার্সিটির অনেকগুলো ক্যাম্পাস রয়েছে পুরো মালয়েশিয়াতে। ইন্টি ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনি 30-35% ক্রেডিট কমপ্লিট করলে আপনি অ্যাকচুয়ালি চলে যেতে পারবেন, এবং ইন্টি ইউনিভার্সিটির কিছু স্পেশাল প্রোগ্রাম রয়েছে, অস্ট্রেলিয়ান ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রাম, আমেরিকান ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রাম এবং 12 ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামও রয়েছে। এবং ইন্ডিয়ান ইউনিভার্সিটির পপুলার কোর্সগুলো হচ্ছে বিজনেস, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং। এরপর আমার লিস্টে যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটি হচ্ছে টেইলর্স ইউনিভার্সিটি। টেইলর্স ইউনিভার্সিটির কিছু স্পেশাল প্রোগ্রাম রয়েছে যেগুলো ইউকে এবং অস্ট্রেলিয়া এবং আমেরিকার সাথে ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রাম। সো দ্যাট ইউ এনরোল ইন টেইলর্স ইউনিভার্সিটি সো দ্যাট ইউ উইল ডিরেক্টলি এন্ট্রি টু দ্যাট। এবং টেইলর্স ইউনিভার্সিটির টপ কোর্সগুলো হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স, বিজনেস, আইটি অ্যান্ড আর্ট অ্যান্ড ডিজাইন। এবং এটি একটি হাই এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ার টপ প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটি। ওয়ার্ল্ডের মধ্যে টপ 2% ইউনিভার্সিটির মধ্যে টেইলর্সকে কাউন্ট করা হয়। সো আমার লিস্টের এরপরে ইউনিভার্সিটি হচ্ছে মোনাশ ইউনিভার্সিটি। এবং মোনাশ ইউনিভার্সিটি যেহেতু অস্ট্রেলিয়া মোনাশের একটা ব্রাঞ্চ ক্যাম্পাস, সো সেক্ষেত্রে আপনি যদি অস্ট্রেলিয়াকে চিন্তা করে থাকেন আপনার নেক্সট আলটিমেট ডেস্টিনেশন হিসাবে তাহলে আপনি মোনাশকে বেছে নিতে পারেন। এবং যারা ও লেভেল আর এ লেভেল কমপ্লিট করেছেন তাদের জন্য মোনাশ ক্যান বি আ ভেরি গুড অপশন। যারা ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য মোনাশ হতে পারে একটা ভেরি গুড অপশন। আমার ইউনিভার্সিটির লিস্টের এরপর ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ নটিংহাম, মালয়েশিয়া। ইউনিভার্সিটি নটিংহাম ইজ আ ব্রাঞ্চ ক্যাম্পাস অফ ইউনিভার্সিটি নটিংহাম, ইউকে। সো দ্যাট আপনার স্বপ্ন যদি ইউকে ডিগ্রি হয়ে থাকে, ইউকে ডিগ্রি টেস্ট নিতে চান, সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি অফ নটিংহামে আসতে পারেন। আপনি আপনার ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারবেন আফটার 1.5 ইয়ার্স। এরপরে আমার লিস্টে যে ইউনিভার্সিটিটি রয়েছে সেটি হচ্ছে সেগি ইউনিভার্সিটি। সেগি ইউনিভার্সিটির সাথে ইউকে, অস্ট্রেলিয়া অনেকগুলোর এই কোলাবোরেশন রয়েছে। সো সেগি ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনি 25% ডিগ্রি কমপ্লিট করেই চলে যেতে পারবেন, এবং পপুলার কোর্সগুলো হচ্ছে বিজনেস, আইটি অ্যান্ড হসপিটালিটি। আমার এরপরে লিস্টে যে ইউনিভার্সিটি রয়েছে সেটি হচ্ছে হেরিটেজ ইউনিভার্সিটি এবং সানওয়ে ইউনিভার্সিটি। হেরিটেজ ইউনিভার্সিটির যেহেতু অনেকগুলো ক্যাম্পাস রয়েছে ইউকেতে, সো সেই ক্ষেত্রে আপনি হেরিটেজ ইউনিভার্সিটির থ্রুতেও অ্যাকচুয়ালি ইউকে ট্রান্সফার করে চলে যেতে পারবেন। এবং সানওয়ে ইউনিভার্সিটির সাথেও সানওয়ে ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম আছে অসমেট প্রোগ্রাম, দ্যাট ইজ অস্ট্রেলিয়া ট্রান্সফার ডিগ্রি সিমিলার টু আর অস্ট্রেলিয়ান ডিগ্রি প্রোগ্রাম। সো আপনি যদি অসমেটে পড়াশোনা করতে চান, আপনি যদি ও লেভেল আর এ লেভেল দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য অসমেট হতে পারে খুব একটা কোড ডিসিশনের। দ্যাট মিনস আর তাদের অ্যাকচুয়ালি 12 ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। দ্যাট মিনস আপনি মালয়েশিয়াতে সানওয়েতে পড়বেন, বাট ইউ উইল গেট আ ডিগ্রি ফ্রম ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ফ্রম অস্ট্রেলিয়া। সো সেই ক্ষেত্রে আপনি যদি 12 ডিগ্রি অর দিয়ে প্ল্যান করে থাকেন তাহলে আমাদের আগের ভিডিওটি দেখে ফেলতে পারেন, অথবা আমাদের আশেপাশে কোথাও এই ভিডিওটি হয়তো আপনার সাজেশন আসছে, আপনি সেই চ্যানেলটি দেখে দিতে পারেন যে
ডুয়াল ডিগ্রি এবং ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রামের মধ্যে আসলে ডিফারেন্সটা কি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আমাদের যে কোনো নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাউন্সিলর টিম সবসময় রয়েছে আপনাদের জন্য সাপোর্টের জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।